নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানিয়ে আজকে রান্নাটা শুরু করব। আজকে আমি রান্না করব একদিন পিল এবং ভীষণ উপকারী একটা রান্না, উচ্ছে দিয়ে। দেখো বন্ধুরা, এখানে খলিশা মাছ আছে, এই খলিশা মাছ দিয়ে উচ্ছে দিয়ে করবো। শুধু মাত্র উচ্ছে দিয়েই করবো, কোনো সবজি আর দেবো না, আর বেশি কিছু লাগছেও না। মশলা সর্ষের তেল আছে, রাঁধুনি আছে, হলুদ আছে, লবণ আছে। প্রথমে মাছটাকে আমি লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। লবণ মাখিয়ে নিলাম, হলুদ দিয়ে দিলাম, মাছটাকে লবণ হলুদ মাখিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। প্রথমে মাছটাকে ভেজে নিচ্ছি। মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলো এক পাশে ভাজা হয়ে গেছে, উল্টে দেবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। মাছটা তুলে নিয়েছি, এবার একটুখানি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। রান্নাটা এত সহজ, ধরা কোনো তেল মশলা খুব কম দিয়ে রান্নাটা করতে হবে এবং খেতেও ভালো লাগবে। যারা একটু হালকা তিতো পছন্দ করে তাদের পক্ষে এটা খুবই ভালো। তিনটে লঙ্কা দিয়ে দেবো তেলের উপর। একটু রাঁধুনি ফোড়ন দিয়ে দিচ্ছি, আর একটুখানি হলুদ। সব কিছু নাড়িয়ে চাড়িয়ে আমি এর মধ্যে জল দিয়ে দেবো। খুব সহজে রান্নাটা হয়ে যাবে। আমি কিভাবে রান্নাটা করি বন্ধুরা, এইভাবে তোমরা খেয়ে দেখতে পারো, রান্না করে ভালোই লাগবে খেতে। জলটা যেমন উচ্ছেদের ঝোল রাখবে সেইভাবেই দিতে হবে। জলটা দেখো ফুটে উঠেছে, এবার আমি এর মধ্যে উচ্ছেগুলো দিয়ে দেবো। এবার ঢাকনাতে ঢেকে দেবো। এইভাবে রান্না করলে বন্ধুরা উচ্ছেদের যে ঝোলটা হয়, সবজি কালারটা কিন্তু দারুণ থাকে, সবুজ সবুজ। এবার আমি গ্যাসটাকে একটু হালকা কম করে 5 মিনিট রান্না করে নেব। ঢাকনাটা খুলে দেখে নেব বন্ধুরা, উচ্ছেগুলো গলে গেছে সব। এবার মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। লঙ্কাগুলো পছন্দ, যদি ইচ্ছা হয় তাহলে গলিয়ে দিতে হবে, একটু ঝাল পছন্দ করলে। এইভাবে তোমরা রান্না করে খেয়ে দেখবে বন্ধুরা, দারুণ লাগবে কিন্তু। এই ছোট মাছ দিয়ে রান্না করলে মাছেরই একটা দারুণ স্বাদ হয়। যারা উচ্ছে খেতে চায় না তবুও তারা কিন্তু এইভাবে রান্না করে দিলে খেয়ে নেবে। হয়ে গেছে আমার খলিশা মাছ দিয়ে উচ্ছের তরকারি। ভালো লাগলে ভিডিওটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিও, আর ফলো করে দিও প্লিজ। আর পাশে থেকো বন্ধুরা, তাহলে আমরা নতুন নতুন রান্নার করার উৎসাহ হবে আমাদের।